পাওয়ার যদি হয় -1, তাহলে এই যে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স কিউব, পাওয়ার যদি হয় -1, সবার সহগ কত হয়? প্লাস মাইনাস। আমি যদি বলি এখানে x টু দি পাওয়ার r, তার সহগ কত হবে? 1 হবে। x এর পাওয়ার 1 হোক 2 হোক 3 হোক 0 হোক হাতি হোক ঘোড়া হোক r হোক যাই হোক না কেন, পাওয়ার হবে তোমার সহগটা কি হবে? r হবে, এই তো। যদি বলি এর আগের পদটা কি হবে? x টু দি পাওয়ার r মাইনাস 1, তার সহগ কি হবে? 1 1ই হবে। তাহলে পাওয়ার -1 হলে সহগ এইভাবে হয়। আর যদি বলি এইরকম পাওয়ার যদি হয় -2, তাহলে এরকম হবে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স কিউব, এখানে সহগ কত হয়? 1 2 2x 3x 4 এখানে গিয়ে তোমাকে যদি বলি x টু দি পাওয়ার r বলি, তাহলে সহগ কত আসবে? r প্লাস 1 r প্লাস 1। পাওয়ার যখন 3, সহগ তখন 4, 3 হইলে 4, 2 হইলে 3, পাওয়ার যা থাকে তার থেকে এক বেশি হয় সহগ, তাহলে এখানে আসবে তোমার r প্লাস 1। যদি বলি x টু দি পাওয়ার r মাইনাস 1 এর সহগ কত, তাহলে কত হবে? r মাইনাস 1 তার সাথে আবার প্লাস 1, এরকম আসবে। জি ভাই, মনে আছে তো নাকি? হ্যাঁ 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 3 এর ক্ষেত্রে 1 মাইনাস x প্লাস x স্কয়ার মাইনাস x কিউব, এরকম করে চলতে থাকলো। সহগ হয় 1 3 6 10, এইভাবে তো। এবার যদি বলি x টু দি পাওয়ার r এর সহগ কত, তখন কি হয়? r plus 1 into r plus 2 divided by 2 হ্যাঁ, এইটা আমরা বের করতাম এইভাবে, পাওয়ার প্লাস 1 পাওয়ার প্লাস 2 ডিভাইডেড বাই 2। দেখো 4 5 এ 20 বাই 2 10, পাওয়ার প্লাস 1 পাওয়ার প্লাস 2 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে হবে পাওয়ার প্লাস 1 পাওয়ার প্লাস 2 ডিভাইডেড বাই 2। তো আশা করি যে 6টা বিস্তৃতি শেখাইছিলাম, এই 6টা বিস্তৃতি তোমাদের মনে আছে। আমরা আজকে যেটা করব, ম্যাথ করব 5 নাম্বার 6 নাম্বার এবং 10 নাম্বার ইনশাআল্লাহ। আসো 5 এর এ, 5 এর এ নাম্বার ম্যাথ বলছে 1 মাইনাস 3x রেকর্ড থাকবে। বুঝি না কি বললাম? আজকে রেকর্ড থাকবে, আমার নেট প্রবলেম, দেখতে পাচ্ছি না। অবশ্যই রেকর্ড থাকবে, তবে ফেসবুকে লাইভ হবে না, ক্লাস শেষ হওয়ার পরে আমি আপলোড করে দিব পরে। আচ্ছা, রেকর্ড থাকবে, সমস্যা নেই। তো এটার বিস্তৃতি করতে বলছে, তাহলে তুমি বলো তো বিস্তৃতি কি হবে? প্রথমে আসবে দুইটাই মাইনাস হলে কি হয়? প্লাস plus সব প্লাস। 1 প্লাস 3x, 3x এর উপরে স্কয়ার, 3x এর উপরে কিউব, এরকম করে চলতে থাকবে কত পর্যন্ত? পাওয়ার মাইনাস থাকলে ইনফিনিটি পর্যন্ত। সামনে সহগ কত হবে? 1 শেষ। বি নাম্বার, বি নাম্বার আর বলছে এরকম 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1, 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 2 ইনটু 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 2। এটার বিস্তৃতিতে সাধারণ পদ নির্ণয় করো। তাহলে একটু ভালো করে শুনে নাও, সাধারণ পদ মানে x টু দি পাওয়ার r এর সহগ, এটা আমরা দেখবো। সাধারণ পদ মানে অ্যাকচুয়ালি x টু দি পাওয়ার r এর সহগ। বা তুমি আগের চ্যাপ্টারে যেটা করতা বলো তো, যে সাধারণ পদ মানে কি ছিল, এটা ছিল কিনা? সাধারণ পদ মানে এটা ছিল কিনা? r প্লাস 1 তম পদকে আমরা কমন টার্ম বা সাধারণ পদ বলতাম। তাহলে এইরকম 1 প্লাস x টু দি পাওয়ার n, এটার বিস্তৃতিতে সাধারণ পদ তুমি কিভাবে বের করতা?
1 আর x গুণ করে লিখতাম r প্লাস 1 তম পদের এখানে কত হইতো আর r হইতো এখানে আসতো ncr এখানে আসতো n মাইনাস r তাহলে সাধারণ পদ যে কথা x টু দি পাওয়ার r এর সহগ কিন্তু একই কথা এটা আমরা আরো ডিটেইলস দেখব পরে তাহলে সাধারণ পদ বের করতে বলছে মানে আমাকে x টু দি পাওয়ার r এর সহগ বের করতে বলছে তাহলে আমি ভাইয়া ওখানে 2x হবে এই তো তাহলে এটার বিস্তৃতি বলো 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস x কিউব প্লাস এইরকম করতে করতে কোথাও গিয়ে হবে x টু দি পাওয়ার r কিন্তু বিস্তৃতিটা চলবে ইনফিনিটি পর্যন্ত ঠিক আছে কিনা দেখো এখন x টু দি পাওয়ার r এর সহগটা কি হবে পাওয়ার যেহেতু আছে -1 সহগ হবে কত সব অন 1 মাইনাস 2 ইনটু থাকলো এটার বিস্তৃতি বলো দুইটাই মাইনাস আছে তাহলে সব প্লাস হবে 1 প্লাস 2x 2x প্লাস 2x স্কয়ার 2x তার উপরে স্কয়ার এইরকম করে চলতে চলতে কোথাও গিয়ে হবে 2x এর পাওয়ার r কিন্তু বিস্তৃতিটা চলবে ইনফিনিটি পর্যন্ত নাকি জি ভাইয়া তাই না এবার পাওয়ার যেহেতু আছে -2 সহগ কত বসাবা তুমি 1 এখানে হবে কত 2 এখানে হবে তোমার 3 এখানে হবে কত পাওয়ার যা হয় তার থেকে এক বেশি এখানে r প্লাস 1 হবে না জি ভাইয়া তাহলে এবার আসো আমরা বের করতেছি সাধারণ পদ অথবা x টু দি পাওয়ার r এর সহগ একই কথা দুইটা তাহলে বলো এখানে x টু দি পাওয়ার r এর সহগ কত 1 1 এই যে -2 ইনটু এখানে x টু দি পাওয়ার r এর সহগ কত আর r প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার r প্লাস 1 না সাথে 2 টু দি পাওয়ার r আছে ঠিক আছে না তাহলে आंसर হবে 1 মাইনাস r প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার এখানে 1 এখানে r তাহলে আমি একবার লিখতে পারবো 2 টু দি পাওয়ার r প্লাস 1 বুঝে গেছে আরেকবার ওই x টু দি পাওয়ার r এর বিষয়টাকে আবার বলেন তো আরেকবার একটু জোরে বলো বুঝতে পারি না আরেকবার বলেন কে যেন কি বলতেছে আস্তে বলতেছে শুনতে পাচ্ছি না একটু জোরে বলো মানে x টু দি পাওয়ার r এর বিষয়টা আরেকবার বলেন তো x টু দি পাওয়ার r এর সহগ কত এটা আরেকবার বলবো জি বিস্তৃতি কি বুঝতে পারছো তুমি বিস্তৃতি জি বিস্তৃতি বুঝতে পারছি তাহলে তোমার এই বিস্তৃতি x টু দি পাওয়ার r এর সহগ কত বলো তো x টু দি পাওয়ার r এর সহগ কত এখানে 1 লিখছি এই যে -2 লিখলাম এখানে x টু দি পাওয়ার r এর সহগ কত এখানে r প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার r ইনটু x টু দি পাওয়ার r এইভাবে লেখা যাবে এটা তাহলে x টু দি পাওয়ার r এর সহগ হচ্ছে এটা 2 টু দি পাওয়ার r প্লাস 1 এই 2 টু দি পাওয়ার r প্লাস 1 লিখছি আর এই 2টা তো সামনে গুণ আছে মানে এই 2 দিয়ে কি সবগুলা কি গুণ হবে না জি মানে বলো এইরকম আছে আমার কাছে। এই বিস্তৃতিটা আমি করতেছি 1 প্লাস x প্লাস x স্কয়ার এরকম করে x টু দি পাওয়ার r পর্যন্ত হবে বিস্তৃতি চলবে ইনফিনিটি পর্যন্ত আমার পাওয়ার -1 থাকবে সবগুলো সহগ হয় 1 শেষ এটা -2 ইনটু এটার বিস্তৃতি এরকম হবে কিনা দেখো তো 1 প্লাস 2x প্লাস 2x এর উপরে স্কয়ার এরকম করে চলতে চলতে কোথাও গিয়ে পাবো তুমি 2x এর উপরে কত আর এরকম করে বিস্তৃতিটা ইনফিনিটি পর্যন্ত চলবে পাওয়ার যেহেতু -2 আছে সহগগুলো হবে এরকম এটার ক্ষেত্রে 1 2 3 তাহলে পাওয়ার যা হবে সহগ তার থেকে একটু বেশি তাহলে এখানে হবে কি r প্লাস 1 তাহলে এটাকে তুমি যদি আরো ভাঙাও তাহলে এরকম আসবে 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস এখানে আসবে x টু দি পাওয়ার r ইনফিনিটি পর্যন্ত চলবে এই -2 দিয়ে সবগুলাকে গুণ করে দিব তাহলে এখানে আসবে 2
প্লাস এখানে কত 4, 4 দুগুণে 8 x, এখানে 4 3 4 12 x স্কয়ার প্লাস এই 2 দিয়ে যদি এটাকে গুণ করে দাও 2 ইনটু r প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার r ইনটু x টু দি পাওয়ার r এরকম করে থেকে পর্যন্ত চলবে। ভাইয়া এবার ওখানে বের চেক করো x হবে টু না? দি পাওয়ার r এর সহগ কত, x টু দি পাওয়ার r এর সহগ হবে এখানে হবে 1 মাইনাস এই যে মাইনাস আছে এখানে, এখানে x টু দি পাওয়ার r এর সহগ হচ্ছে এটা 2 ইনটু r প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার r। এবার কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। জি ভাইয়া। এবার আসো সি নাম্বার। এই বলো তো যে এটা কি ছিল? প্রথম চ্যাপ্টারের কথা বলতেছি। প্রথম চ্যাপ্টারে 1 প্লাস x টু দি পাওয়ার n এটার বিস্তৃতি কি ছিল বলো তো? প্রথমে থাকতো কি n c0, 1 এর উপরে থাকতো n, x এর উপরে থাকতো 0, তারপরে কি আসতো n c1, x এর পাওয়ার আসতো 1, n c2, x এর পাওয়ার কত আসতো 2, এরকম করে লাস্টে কি আসতো n cn, x এর পাওয়ার আসতো n। তাই আসতো না? জি ভাইয়া। এখন এই জায়গায় 1 প্লাস x এর জায়গায় যদি 1 বসাই বাম পক্ষে এবং ডান পক্ষে, তাহলে x এর জায়গায় 1 বসাইলে এখানে কি থাকতো nc0, x এর জায়গায় 1 বসাইলে এখানে থাকতো nc1, এখানে থাকতো nc2, এখানে x এর জায়গায় 1 বসাইলে ncn থাকতো। অর্থাৎ সহগগুলা নিয়ে বিস্তৃতি করলে তুমি অ্যাকচুয়ালি কি পাও 2 টু দি পাওয়ার n পাও, তাই না? আচ্ছা কত নাম্বার ম্যাথ? সি নাম্বার। ম্যাথ হচ্ছে 1 প্লাস x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস x। দুই লাইনের ম্যাথ, খালি বুঝতে হবে তোমাকে। 1 মাইনাস x এর বিস্তৃতিতে তোমাকে দেখাইতে হবে x টু দি পাওয়ার n এর সহগ কত, এটা দেখানো লাগবে। যেখানে বলছে n belongs to natural number, n belongs to natural number মানে কি? এটা আগের চ্যাপ্টারের বিস্তৃতি। ন্যাচারাল নাম্বার কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা n। তাহলে এটাকে আমি প্রথমে এইভাবে লিখব 1 প্লাস x টু দি পাওয়ার n আর 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1, তাকে উপরে উঠালে -1 হয়। জি ভাইয়া। প্রথমটা হচ্ছে আগের চ্যাপ্টারের বিস্তৃতি, এটা হচ্ছে পরের চ্যাপ্টারের বিস্তৃতি। তাহলে প্রথমটা বিস্তৃতি করো 1 প্লাস x টু দি পাওয়ার n এর বিস্তৃতি কি আসবে nc0 প্লাস nc1x nc2x স্কয়ার, এরকম করে লাস্টে আসবে ncnx টু দি পাওয়ার n। এটা আসবে কিনা? হ্যাঁ। আর পরেরটার বিস্তৃতি কি আসবে বলো? 1 প্লাস x প্লাস x স্কয়ার। এইরকম করে কোথাও গিয়ে তুমি পাবা x টু দি পাওয়ার n পাবা, প্লাস এরকম করে বিস্তৃতিটা চলবে ইনফিনিটি পর্যন্ত, তাই কি না? যেহেতু পাওয়ার আছে -1। জি। x টু দি পাওয়ার n এর আগের পদটা কত বলো তো? x টু দি পাওয়ার n minus 1। n - 1 লিখলাম এমনিতে। আর পাওয়ার যেহেতু -1, সহগ সবগুলার কত? প্লাস 1 1 সরি। আচ্ছা এবার আসো, আমাকে বের করতে বলছে x টু দি পাওয়ার n এর সহগ। nc0 এর মান কত? 0 nc0 এর মান 1। তুমি যদি 1 দিয়ে এই পুরা বিস্তৃতিটাকে গুণ করো, কোথায় x টু দি পাওয়ার n পাবা? যেখানে x টু দি পাওয়ার n আছে সেখানে x টু দি পাওয়ার n পাবা। জি। পাবা কিনা? হ্যাঁ। তাহলে সে সহগটা কত হবে? 1 হবে।
মাঝখানে কি আছে প্লাস, প্লাস চিহ্ন দিলাম। তুমি যদি x দিয়ে পুরা বিস্তৃতিটাকে গুণ করো, কোথায় পাবা x টু দি পাওয়ার n? x দিয়ে যদি গুণ করো x টু দি পাওয়ার n মাইনাস 1 এরটা পাবো। এই যে দেখো মনে আছে কি এটা শেখাইছিলাম তোমাদেরকে, 1 প্লাস x প্লাস x স্কয়ার দিয়ে গুণ করব 1 প্লাস x প্লাস 2x কিউব প্লাস 3x স্কয়ার। তোমাকে শেখাইছিলাম যে x স্কয়ার এর সহগ বের করো। তাহলে কিভাবে করতাম, 1 দিয়ে গুণ করলে যেখানে x স্কয়ার আছে সেখানে x স্কয়ার সহগ পাইতাম। কত পাইতাম? 3। x দিয়ে গুণ করলে কোথায় পাবা x স্কয়ারের সহগ, যেখানে x আছে, তাহলে সেই সহগ কত হইতো 1। x স্কয়ার দিয়ে গুণ করলে কোথায় পাবা x স্কয়ারের সহগ, এখানে, সেটা কত 1। এভাবে করতাম না, মনে আছে? জি ভাই। তাহলে 1 দিয়ে গুণ করলে কোথায় x টু দি পাওয়ার n এর সহগ পাবা, যেখানে x টু দি পাওয়ার n আছে। x দিয়ে গুণ করলে কোথায় পাবা x টু দি পাওয়ার n এর সহগ, যেখানে x টু দি পাওয়ার n মাইনাস 1 আছে। দেখো গুণ করে দেখো, এটা দিয়ে গুণ করে দেখো, এই যে nc1x, এই টার্ম দিয়ে এটাকে গুণ করে দেখো x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এরকম হবে nc1 x টু দি পাওয়ার 1 প্লাস n মাইনাস 1, 1 আর 1 কেটে যাবে, nc1x থাকবে, সরি x টু দি পাওয়ার n থাকবে। তাহলে সে x টু দি পাওয়ার n এর সহগটা কত হবে? NC1 এখানে আছে nc1, এখানে আছে 1, তাহলে গুণ হয়ে যাবে nc1। এবার আসো, x স্কয়ার দিয়ে গুণ করলে কোথায় পাবা x টু দি পাওয়ার n এর সহগ, যেখানে আছে তোমার x টু দি পাওয়ার n মাইনাস 2 নাকি, x স্কয়ার দিয়ে গুণ করলে এই প্লাস 2 এই মাইনাস 2 কেটে যাবে, x টু দি পাওয়ার n পাওয়া যাবে। তাহলে সহগ কি হবে, এখানে আছে nc2, এখানে আছে 1, তাহলে কি আসবে nc2। এইরকম করতে করতে x টু দি পাওয়ার n দিয়ে কোনটাকে গুণ করলে x টু দি পাওয়ার n এর সহগ পাবা, 1 কে গুণ করলে না, দেখো তো। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। তাহলে সেই সহগটা কত হবে, এখানে 1, এখানে nCn, তাহলে কি আসবে nCn। আর দেখো তো এই যে 1 প্লাস nC1 nC2, এটাকে আমরা লিখতে পারি না 1 প্লাস 1 টু দি পাওয়ার n, যেটাকে আমরা বলবো 2 টু দি পাওয়ার n। এই সহগ বের করা এটাই সবথেকে কঠিন ম্যাথ। এই দিক থেকে যখন এই দিকে যাবা, ওই দিক থেকে এই দিকে আসা লাগে, বুঝছো কি? জি ভাই। এবার আসলে ডি নাম্বার। ম্যাথ আছে 1 প্লাস x স্কয়ার 1 মাইনাস x, 1 প্লাস x স্কয়ার 1 প্লাস x 1 মাইনাস x তার উপরে 2, এরকম আছে। এই ম্যাথটা আগে দেওয়া উচিত ছিল এটা। x টু দি পাওয়ার n এর সব 4n দেখাইতে হবে। তাহলে এটাকে আমি দেখো তো এইভাবে লিখতে পারি কিনা, 1 প্লাস x তার উপরে স্কয়ার আর 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 2। দুইটার বিস্তৃতি তুমি জানো কিনা? এটা হচ্ছে প্রথম চ্যাপ্টারের বিস্তৃতি, a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা দ্বিতীয় চ্যাপ্টারের বিস্তৃতি, আমরা জানি এটা হয় 1, দুইটাই মাইনাস আছে, প্লাস x প্লাস x স্কয়ার প্লাস, এইরকম করে কোথাও গিয়ে তুমি পাবা x টু দি পাওয়ার n পাবা। কোথাও গিয়ে তুমি x টু দি পাওয়ার n পাবা কিনা? জি ভাইয়া। কিন্তু বিস্তৃতি চলবে ইনফিনিটি পর্যন্ত। x টু দি পাওয়ার n এর আগের পদ কত, x টু দি পাওয়ার n মাইনাস 1 না? হ্যাঁ। তার আগের পদ কত, x টু দি পাওয়ার n মাইনাস 2, এরকম। আচ্ছা, তাহলে যেহেতু পাওয়ার আছে -2,
তাহলে সহগ কত হবে? এখানে হবে 1, এখানে হবে 2, এখানে হবে 3, অর্থাৎ পাওয়ার যা হয় তার থেকে এক বেশি। তাহলে এখানে কত হবে? n plus 1 এখানে n plus 1, এখানে কত হবে সামনে? n n n হবে। এখানে কত আসবে? n minus 1 পাওয়ার যা আছে তার থেকে তার সাথে এক যোগ করতে হবে, তার মানে n minus 1 আসবে। এর হচ্ছে n minus 1, এখানে ডট ডট আছে। আচ্ছা, বের করতে হবে x টু দি পাওয়ার n এর সহগ। তাহলে 1 দিয়ে যদি পুরা বিস্তৃতিটাকে গুণ করো, কোথায় পাবা x টু দি পাওয়ার n? x to the power n এই পাবো। যেখানে আছে x টু দি পাওয়ার n, তাহলে সহগ কি? n plus 1 n plus 1 n plus 1, মাঝখানে চিহ্ন আছে প্লাস। এই যে x দিয়ে যদি গুণ করো, কোথায় পাবা x টু দি পাওয়ার n? এখানে। তাহলে সহগ কি আসবে? n 2n এখানে n, এখানে 2 গুণ করলে 2n হয়ে যাবে, হ্যাঁ 2n প্লাস x এর স্কয়ার দিয়ে যদি গুণ করো, তাহলে কোথায় পাবা x টু দি পাওয়ার n? এখানে পাবা। হ্যাঁ সহগ কি আসবে? n minus 1 গুণ করো n minus 1, তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে। n কয়টা থাকবে দেখো? 2টা, 3টা, 4টা, x টু দি পাওয়ার n এর সহগ 4n। তো এখন একটু খেয়াল করো যে এখানে x এর স্কয়ার পর্যন্ত কয়টা টার্ম ছিল? একটা, দুইটা, তিনটা, তাই না? হ্যাঁ এইজন্য এই দিক থেকে আমি তিনটা টার্ম লিখছি। এখানে যদি আমার x কিউব থাকতো তোমার, তাহলে আমি এখানে নিয়ে আসতাম x টু দি পাওয়ার n minus 3, বুঝতে পারছো? এখানে যেহেতু তিনটা টার্ম আছে, এখানেও আমি এদিক থেকে তিনটা টার্ম লিখছি। এখানে যদি আরেকটা থাকতো, এদিক থেকে আরেকটা লিখতাম। বুঝছো না কথা? বুঝতে পারছি। এই গেল x টু দি পাওয়ার n এর সহগ নির্ণয়। এবার 3 নাম্বার। এই নাম্বার হচ্ছে 1 plus 2x plus 3x square plus 4x cube, এরকম করে চলতেছে ইনফিনিটি পর্যন্ত। এর উপরে আছে হাফ। তোমাকে বলছে এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এর সহগ কত। তাহলে তুমি আমাকে বিস্তৃতিটা দেখে বলো তো, কার বিস্তৃতি এটা? 1 minus x whole inverse 2 1 মাইনাস সহগ আছে 1 2 3 4, তাহলে পাওয়ার হবে কত? -2। আর যেহেতু সবগুলাই প্লাস, তাহলে দুইটাই কি হবে? মাইনাস। তার উপরে কত আছে? হাফ আছে। তাহলে এই 2 আর হাফ গুণ করলে 2 আর 2 কেটে যাবে, কত হবে? -1 তাহলে এটার বিস্তৃতি কি তুমি জানো? জি বলো। 1 plus x plus x square plus x cube এরকম পাবো। এরকম করে কোথাও গিয়ে তুমি বাবা x টু দি পাওয়ার আর বিস্তৃতিটা চলবে ইনফিনিটি পর্যন্ত। পাওয়ার -1 হলে x এর পাওয়ার যাই হোক না কেন, সহগ কত হয়? 1 তাহলে x টু দি পাওয়ার r এর সহগ কত হবে? 1 হবে। এই তো। ওকে, x নাম্বার। একটু একটু বোঝা যাচ্ছে তো নাকি? জি হ্যাঁ ভাই ভাইয়া জি ভাই f নাম্বার তোমাকে প্রমাণ করতে বলছে 1 plus x plus x স্কয়ার এরকম করে ইনফিনিটি পর্যন্ত আসে, তার সাথে আছে এরকম 1 plus 2x plus 3x স্কয়ার এরকম করে ইনফিনিটি পর্যন্ত আসে। এই দুইটা গুণ করলে তোমাকে প্রমাণ করতে বলছে হাফ। 1 into 2, 2 into 3x, 1 into 2 plus 2 into 3x plus 3 into 4x square এরকম করে ইনফিনিটি পর্যন্ত আছে। এটা প্রমাণ করতে বলছে। 4 into 5x cube এরকম। ওকে, তাহলে লেফট সাইডটা আমি তুলি। লেফট সাইড আছে এটা 1 plus x plus x square plus এরকম করে ইনফিনিটি পর্যন্ত 1 plus x plus 3x square এরকম করে ইনফিনিটি পর্যন্ত। বলো প্রথমটা কার বিস্তৃতি?
1 minus x to the power minus 1. -1 দ্বিতীয়টা 1 minus x 1 to the minus x inverse 2. 2 দুইটা একসাথে নিলে দুইটার পাওয়ার একসাথে যোগ হয়ে যাবে Minus কিনা? 3. এবার এটার বিস্তৃতি তুমি জানো কিনা জি ভাইয়া 1 plus x plus সবগুলো তো প্লাস হয়ে যাবে x স্কয়ার প্লাস Plus x কিউব এরকম করে ইনফিনিটি পর্যন্ত চলবে সব বলো 1 3 6 10. এবার প্রমাণের দিকে একটু খেয়াল করে দেখো সামনে একটা কি আছে হাফ Half. তাহলে আমরা একটা 2 দিয়ে ভাগ করব আর সবগুলো টার্মকে একটা 2 দিয়ে গুণ করব এবার দেখো তো মিলছে কিনা হাফ প্রথম টার্মটা আছে 1 into 2 দ্বিতীয় টার্মটা কি আছে 2 into 3x এই দেখো 2 into 3x তৃতীয় টার্মটা কত আছে 3 into 4 আমাদের কত আসছে 6 গুণা 12 ওদের কত আসছে 3 4 12 তাহলে এই 12 কে আমি 3 into 4x স্কয়ার লিখতে পারি প্লাস এটাকে লিখতে পারি 4 into 5 20 এই যে জি নাম্বারটা হোমওয়ার্ক নাও জি নাম্বারটা নিজে করবা বাসায় কি নাম্বারটা হোমওয়ার্ক নাও এইচ নাম্বার GHK নয় ভাই, এইচ GHK তিনটা। না এইচ নাম্বার করাবো এখন কোশ্চেন বলছে এরকম 1 plus x plus x square plus x cube plus dash infinity পর্যন্ত তার উপরে -15 এর বিস্তৃতিতে কার কার সহগ বের করতে বলছে বলো তো এটা জি ভাইয়া বলো বিস্তৃতি 1 minus x to the power minus 1. তাহলে পাওয়ার দুইটা যদি গুণ করো তাহলে কি হয়ে যাবে Plus 15. 1 minus x to the power plus 15 হয়ে যাবে তাহলে ভাই n এর মান পজিটিভ না নেগেটিভ Positive. তাহলে কোন চ্যাপ্টারের বিস্তৃতি আগের চ্যাপ্টারে হ্যাঁ সহগ নির্ণয় করা শেখাইছি x to the power 15 এর সহগ বের করতে বলছে তাহলে x to the power 15 এর জন্য আগের চ্যাপ্টারের কনসেপ্ট মনে করো 1 আর -x গুণ অবস্থায় থাকবে x এর পাওয়ার কত দরকার 15 দরকার সামনে আসবে হচ্ছে 15 c 15 এখানে আসবে 15 -15 নাকি হ্যাঁ 15 c 15 এর মান হচ্ছে 1 এটার মানও 1 আর এই জন্য কি আসবে চিহ্ন কি আসবে মাইনাস আসবে -x to the power 15 আসবে তাহলে x to the power 15 এর সহগ কত আসলো -1. -1 এবার আসো x to the power 16 বের করি এর সহগ তো 0 হবে পাওয়া যাবে না পাওয়া যাবে না পাওয়া যাবে 1 আর 1 হবে 1 আর -x গুণ অবস্থায় থাকবে 16 এর জন্য এখানে a গাধারা দ্বিতীয় পদে পাওয়ার 15 আচ্ছা হ্যাঁ ঠিক আছে x to the power 16 তাহলে এখানে x এর পাওয়ার দরকার 16 আচ্ছা ঠিকই তো কথা নেই 15 c এখানে কত আসবে 16 এখন আমাকে কত যে এটা zero হবে। উপরেরটা HCR এর ক্ষেত্রে কি উপরেরটা তোমার বড় হয় বা উপরেরটা কখনো ছোট হয় না না স্যার মানে এটা মানে বোঝাচ্ছে কি 15টা জিনিসের মধ্যে দেখে 16টা জিনিস কত ভাবে নেওয়া যায় এটা কি সম্ভব না 1 minus x to the power 15 এর বিস্তৃতিতে
x টু দি পাওয়ার 16 যুক্ত কোনো পদ নেই। অতএব x টু দি পাওয়ার 16 এর সহগ 0। ঠিক আছে? আচ্ছা, এবার আসো আর করাবো। এটা কত নাম্বার করেছিলাম? 5। এর নাম্বার বলতে 1 minus x plus x square to the power minus 1 minus x plus x square to the power minus 1 এর বিস্তৃতিতে x to the power 13 এর সমান নির্ণয় করো। x to the power 13 এর সমান ভাই আপনাকে কে জানি ফোন দিছে, এটা আমি কথা বোঝা যাচ্ছে না। এটাকে 1 ডিভাইডেড বাই এটা লিখতে হবে। দেখো প্রথম কথা পড়তেছিলাম দ্বিপদী, পদ আছে কয়টা? 3টা। তো এরকম একাধিক পদ যদি থাকে তুমি একটু উপরে এবং নিচে 1 প্লাস এক্সট্রা গুণ করে নিবা। উপরে এবং নিচে 1 প্লাস এক্সট্রা গুণ করে নিবা, তাহলে কি সুবিধা হবে একটু খেয়াল করো। উপরে 1 প্লাস এক্সট্রা থাকলো, নিচে দেখো a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার হলো। a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তাহলে a কিসের সূত্র লিখতে পারবো বলো তো? প্লাস বি হোল কিউব, a কিউব a প্লাস প্লাস বি b কিউব। হোল কিউবের সূত্র 1 প্লাস x 1 মাইনাস x প্লাস x স্কয়ার। তাহলে এবার তুমি দেখো বিস্তৃতি করতে পারবা কিনা। প্রথমে এই যে 1 প্লাস x টা থাকলো, এটাকে আমি লিখতে পারি 1 প্লাস x এটা a কিউব প্লাস বি কিউব হবে না? a কিউব প্লাস বি কিউব। a প্লাস b হোল কিউবের সূত্র না? ঠিকই আছে, উৎপাদকের সূত্র। দেখো 1 প্লাস x এটার বিস্তৃতি করো, একটা প্লাস হবে একটা মাইনাস হবে। 6x স্কয়ার মাইনাস 10x কিউব প্লাস এরকম করে চলতে থাকবে কত পর্যন্ত? -3 আছে, কার সহগ চাইছে? x টু দি পাওয়ার 13। তাহলে 1 দিয়ে গুণ করলে কোথায় পাবে x টু দি পাওয়ার 13 এর সহগ? এখানে x টু দি পাওয়ার 13 থাকবে নাকি? এটা কথা বলো না কেন? জি আর ভাইয়া, x দিয়ে গুণ করলে কোথায় পাবে x টু দি পাওয়ার 13 এর সহগ? x টু দি পাওয়ার 12 থাকলে। তাইলে এগুলা সহগ 1 3 6 10, এই x টু দি পাওয়ার 13 হলে এর সহগ কেমনে বের করি আমি? কত আসে এটা বের করে বলো। কত আসে? স্যার x টু দি পাওয়ার 13 এর সামনে যে চিহ্নগুলো, এই চিহ্নটার বিষয়টা একটু বলে দেন তো, কিভাবে বুঝবো প্লাস হবে না মাইনাস হবে? x টু আচ্ছা, দি এটা বলে দিচ্ছি। x এর পাওয়ার যখন বিজোড় তখন সামনে চিহ্ন কি দেখো তো? বিজোড়। মাইনাস। মাইনাস। পাওয়ার বিজোড়ের সামনে মাইনাস, পাওয়ার জোড় হলে সামনে কি? জোড়। প্লাস আছে। প্লাস। প্লাস। 13 এর জন্য তোমার হবে মাইনাস, আর 12 এর জন্য তোমার কি হবে? প্লাস। এটা কত আসে? 105। ওইটা 105 আসে। 14 যোগ 15/2 কত আসে? 14 গুণ 15/2 91।
আর এটা আসবে 13 গুণন 14 বাই এখানে যে পার্সেন্ট হিসাব করে যেটা আসবে সেটা উত্তরে যেটা আছে সেটা। এবার আমাকে বুঝতে সমস্যা হয়েছে নাকি এখানে? ভাইয়া ওই সূত্রটা ভুল হয়নি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হওয়া লাগে। হ্যাঁ ওটাই তো বললাম এ খুব এটা হ্যাঁ জি ভাইয়া 1 প্লাস x কিউব উপরে আসবে 1 প্লাস x, নিচে আসবে তোমার 1 প্লাস x কিউব। এটা সরি এটা জি ভাইয়া। তাহলে উপরে থাকবে 1 প্লাস x, নিচে আসবে এটা আসবে 1 প্লাস x কিউব, তার উপরে আসবে -1 নাকি? তাহলে 1 প্লাস x এটা কি পাবো? 1 প্লাস 1 মাইনাস x কিউব প্লাস x কিউবের উপরে স্কয়ার মাইনাস x কিউবের উপরে প্লাস x কিউবের উপরে 4 মাইনাস x কিউবের উপরে 5, এরকম করতে করতে ইনফিনিটি পর্যন্ত চলবে। তাহলে আসলে তোমাকে বলছে x টু দি পাওয়ার কত সহগ? 13 সহগ। তাহলে 1 দিয়ে গুণ করলে যেখানে x টু দি পাওয়ার 13 আছে সেখানেই পাবে x টু দি পাওয়ার 13 সহগ। এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে x টু দি পাওয়ার 12, আর এখানে হচ্ছে x টু দি পাওয়ার কত? 15। x টু দি পাওয়ার 13 কি আছে? এটার জন্য 0, মাঝখানে প্লাস। x দিয়ে গুণ করলে যেখানে আছে x টু দি পাওয়ার 12 সেখানে পাবে x টু দি পাওয়ার 13 সহগ। তাহলে x টু দি পাওয়ার 13 সহগ হবে 1। বুঝছো কি? নাকি আর কি ছিল? ভাইয়া আর একবার। বিস্তৃতি বুঝো না? বিস্তৃতি হ্যাঁ ভাইয়া। তাহলে বলো 1 দিয়ে গুণ করলে কোথায় পাবে x টু দি পাওয়ার 13? যেখানে আছে x টু দি পাওয়ার 13। তাহলে এর মধ্যে হ্যাঁ। কোথায় x টু দি পাওয়ার 13? x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 9, x টু দি পাওয়ার 12, 12 এর পরে কত হয়ে গেছে? x টু দি পাওয়ার 15। 15 x টু দি পাওয়ার 13 কি আছে? না। তাহলে সহগ কত? 0। হ্যাঁ। মাঝখানে প্লাস। x দিয়ে গুণ করলে কোথায় পাবে x টু দি পাওয়ার 13? যেখানে 12 আছে। তাহলে এই যে এখানে আছে x টু দি পাওয়ার 12, তার সহগ কত? 1। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এবার আমরা 6 নম্বরে আসি। 6 এর কি নাম্বার? 6 নাম্বার ভালো করে পড়বা, 3 স্টার দিয়ে নাও, ভালো করে বুঝবা। 6 এর এই নাম্বার বলছে y ইকুয়ালস, ভাইয়া যেগুলো বাকি থাকলো ওগুলো হোমওয়ার্ক, সেগুলো করাবেন না? হোমওয়ার্ক একই নিয়ম। y ইকুয়ালস টু x মাইনাস x স্কয়ার প্লাস x কিউব মাইনাস x টু দি পাওয়ার 4 প্লাস এরকম করে ইনফিনিটি পর্যন্ত হলে 6 নম্বরে 3 স্টার দাও। দেখাইতে হবে তোমাকে x ইকুয়ালস টু y প্লাস y স্কয়ার প্লাস y কিউব, এরকম করে ইনফিনিটি পর্যন্ত চলবে। তো দেখো ম্যাপটা হচ্ছে এরকম যে y সমান একটা ধারা দেওয়া আছে, তোমাকে বের করতে হবে x সমান ধারা। এই হলো কথা। তো ফরম্যাটটা সেম। ফরম্যাটটা কিভাবে করবা? তুমি ডান পক্ষে যে ধারাটা দেওয়া আছে এই ধারাকে কোনো একটা ধারার সাথে মিল করার ট্রাই করবা। কোনো একটা ধারার সাথে হুবহু মিলে যাবে। আমরা যে 6টা ধারা করছি তার মধ্যে কোনো একটা ধারার সাথে। তুমি একটু খেয়াল করো তো ভাই, যে এক তোমার সবগুলোর সহগ আছে 1, তাহলে পাওয়ার কত হবে? 1 মাইনাস। পাওয়ার -1 হবে। হ্যাঁ
একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, তাহলে চিহ্ন কি আসবে? একটা প্লাস প্লাস হবে এই হবে কিনা? কিন্তু এই ধারার সাথে মিলে না, একটু খেয়াল করো, তুমি বলো তো আমাকে এই ধারা কি হয়? প্রথমে হয় 1, তারপরে মাইনাস মাইনাস X মাইনাস এক্স এরকম প্লাস এক্স স্কোয়ার। হুম। তো প্রথমে দেখো x এর পাওয়ার যখন জোড় তখন আসে কি প্লাস, x এর পাওয়ার যখন বিজোড় তখন আসে কি মাইনাস। এখানে উল্টাটা দেওয়া আছে, x এর পাওয়ার যখন বিজোড় তখন দেওয়া আছে প্লাস, জোড় থাকলে মাইনাস দেওয়া আছে। এটা মিল করার জন্য আমরা উভয় পক্ষে একটা মাইনাস দিয়ে গুণ করে দিব। তাহলে দেখো মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4, এরকম করে ইনফিনিটি পর্যন্ত হইলো। এবার দেখো চিহ্ন ঠিকঠাক আসছে, কি এখনই করতে হবে এগুলো তোমার? এবার চিহ্ন ঠিকঠাক আসছে, এবার সামনে একটা কি দরকার? তাহলে ধারাটার সাথে হুবহু মিলে যাবে। দেখো তো 1 দরকার। এর সামনে কি 1 1 দরকার। আছে? দরকার। তাহলে দুই পাশে আমি একটা এক যোগ করে দিব, এইখানে পরে লাইনে করি তাহলে বুঝতে সুবিধা হবে। পরে দুই পাশে একটা এক যোগ করে দিব, তাহলে এখানে হলো 1 মাইনাস ওয়াই, এখানে আসবে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, এইরকম করে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। তো তোমার প্রথম কাজ কি? প্রথম কাজ ডান পক্ষ যেটা আছে এটাকে কোনো একটা ধারার সাথে হুবহু মিল করানো। তাহলে এবার ভাই আমাকে বলো, ডান পক্ষ যেটা আসছে এটাকে আমি 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 লিখতে পারি কিনা? ই ভাইয়া। এবার এটা প্রথম কাজ। দুই নাম্বার হচ্ছে দেখো বাম পাশে x নিয়ে আসতে হবে। এখানে আমি যেটা করব এটাকে লিখতে পারি 1 ডিভাইডেড বাই 1 পাওয়ার x, এটাকে এখানে নিয়ে আসবো, এটাকে এখানে নিয়ে যাব, তাহলে 1 প্লাস x সমান লেখা যাবে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস y, তাহলে 1 প্লাস x সমান লেখা যাবে 1 মাইনাস y টু দি পাওয়ার মাইনাস 1। এবার বলো তো তুমি এটার ধারা তুমি করতে পারবা কিনা? হ্যাঁ করতে হবে। বলো করতে কি পারবো। আসবে? 1 প্লাস Plus y y স্কয়ার। এরকম করে ইনফিনিটি পর্যন্ত যাবে। প্রমাণে একটু খেয়াল করো তো কি সমান প্রমাণ করতে বলছে? x সমান দুই পাশ থেকে 1 আর 1 কেটে দাও, তাহলে দেখো তো প্রমাণ হয়েছে কিনা। হয়েছে। তাহলে দুইটা স্টেপ করতে হবে, একটা হচ্ছে ডান পক্ষটাকে কোনো একটা ধারার সাথে মিলাই দিতে হবে, এইটাকে এই পাশে নিয়ে আসবে, এটাকে এই পাশে নিয়ে এসে ধারা দিয়ে ফেলবে। এই হলো কাহিনী 6 নম্বর। এবার আসি আমরা 6 এর বি। তাই দেখেন তো, অথবা ওই জায়গায় কি বলছে, ওই যে ঊর্ধ্বক্রমিক ধারা প্রকাশ করো। প্রমাণ করতে বলছিল কি x সমান কি? এটা না y প্লাস y স্কয়ার প্লাস y কিউব প্লাস y টু দি পাওয়ার 4, এটা প্রমাণ করতে বলছিল না? এটা না বলে তোমাকে এরকম করে বলতে পারে যে x কে y এর ঊর্ধ্বক্রমিক ধারায় প্রকাশ করো, যে x কে y এর ঊর্ধ্বক্রমিক ধারা 1 2 3 4। তো কথায় মানে এরকম করে না দিয়ে তোমাকে ওইভাবে বললে এটাই বুঝে নিতে হবে যে x কে প্রকাশ করছো কি দিয়ে? y এর ঊর্ধ্বক্রমিক ধারায়। তাহলে y এর ঊর্ধ্বক্রমিক ধারা মানে কি? y এর পাওয়ার 1 y এর পাওয়ার 2 y এর পাওয়ার 3 y এর পাওয়ার 4, এটা একই কথাই দুটো। বুঝছো কি? হ্যাঁ ভাই বুঝতে পারছি। বলো y ইকুয়ালস টু কি আছে? 2x প্লাস 3x স্কয়ার প্লাস 4x কিউব। বলো প্রমাণ করবো কি সেটা বলো। x ইকুয়াল x ইকুয়াল হাফ y হাফ ওয়াই half y minus 3/8 y square plus 5/16 y cube, এরকম করে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। তো প্রথম কথা, ডান পক্ষকে কোনো একটা ধারার সাথে আমি মিল করব। তাহলে
2 3 4 আছে সব কোন ধারার সাথে মিলিয়ে যাইতে পারে? 1 মাইনাস এক্স ইনভার্স মাইনাস -2 -2 এর ধারার সাথে, যেখানে সবগুলা কি হয় প্লাস হয়, তাহলে এটা ধারা কি তুমি জানতো 1 + 2x, x²। মোটামুটি সবই মিল আছে, কি নাই শুধুমাত্র সামনে একটা 1 দরকার নাকি? তাহলে এখানে একটা 1 নিব, এখানে একটা 1 নিব। স্যার 4x³ হবে না হুম, ওই নিচে? এরকম আসবে। জি ভাইয়া। এবার বলো পরের লাইন। স্যার 2 বাক্য থেকে 1 বাদ দেবো। হ্যাঁ, তাহলে তো আগের লাইনে ফিরে গেলাম। তাহলে কি? এটাকে Sorry. কিসের ধারা সেটা লিখতে হবে। 1 মাইনাস x টু দি x পাওয়ার to the power -2 -2 লিখলাম। 1 + y থাকলো, এটাকে আমি নিচে নিয়ে আসবো, এই যে এটা লেখা যায়। এবার এটাকে এখানে নিয়ে যাব, এটাকে এখানে নিয়ে আসবো। 1 মাইনাস x² সমান তোমার লেখা যায় 1 ডিভাইডেড বাই 1 প্লাস y লেখা যায় কিনা? এই পাশে যেটা আছে এটা উঠাই দিতে হবে, তাহলে স্কয়ার উঠাই দিতে চাইলে কি করতে হবে উভয় পক্ষে? রুট হাফ দ্বারা করতে গুণ হবে। করতে হবে। তাহলে 1 মাইনাস x হবে এখানে, আর এখানে আসবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস y, এরকম আসবে কিনা? জি। এবার আসো, এই যে 1 মাইনাস x থাকলো, এটাকে আমি লিখতে পারি কিনা দেখো তো। 1 প্লাস y টু দি পাওয়ার -1/2। -1/2। এবার এটার বিস্তৃতিটা করতে হবে তোমাকে। তাহলে -1/2 ক্ষেত্রে আমরা বিস্তৃতিটা মুখস্থ নাই, যখন বিস্তৃতি মুখস্থ থাকবে না তখন কোনটা দিয়ে বিস্তৃতি করবা? 1 প্লাস এই যে n, এটা হচ্ছে x প্লাস n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু x², এরকম করে ইনফিনিটি পর্যন্ত চলবে। এটা দিয়ে বিস্তৃতি করব মেইন যে সূত্র। তাহলে 1 মাইনাস x ইকুয়ালস টু 1 মাইনাস হাফ y, এটা ক্যালকুলেশন করলে আসবে -3/8 y², এরকম করে ইনফিনিটি পর্যন্ত চলবে। প্রমাণের দিকে তাকাও, কি সমান প্রমাণ করতে বলছে? x সমান, সরি এটা আসবে প্লাস, প্রথমটা প্লাস তারপরটা মাইনাস, এখানে যেহেতু প্লাস এখানে যেহেতু মাইনাস আছে, এটা প্লাস এটা মাইনাস, এই সরি এটা প্লাস, এই যে এটা মাইনাস আসছে, এটা প্লাস আসবে, পরেরটা মাইনাস। আচ্ছা, বা হিসাব করে দেখবা +3/8 আসবে। তো এই যে 1 আর 1 কেটে যাবে, থাকে তোমার কি -x সমান -1/2y প্লাস 3/8 y², এইরকম করে ইনফিনিটি পর্যন্ত চলবে। এবার কি করতে হবে? মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে x সমান ½ y মাইনাস 3/8 y² প্লাস এরকম করে চলতে থাকবে। দেখো তো এটাই প্রমাণ করতে বলছে কিনা। বুঝছো কি? জি ভাইয়া। ক্লিয়ার। 3 নাম্বার করে দিব না হোমওয়ার্ক দিব? আপনার ইচ্ছা। ভাই SW দেন ভাই, ওটা সেমি তো অঙ্ক। SW দেন। ঠিক আছে, হোমওয়ার্ক নাও, 3 নাম্বারটা হোমওয়ার্ক নাও। এবার আসো 10 নাম্বার, যতগুলো স্টার দেওয়া যায়। ধারার যোগফল নির্ণয়। একটা ম্যাথ ক্লিয়ারলি বুঝবা, বাকিগুলা নিজে নিজে সব করতে পারবা। একটা ম্যাথ ক্লিয়ারলি বুঝবা।
এ নাম্বার 1 প্লাস 1/3 বলো তো একটু। থ্রি ইন্টু কত? তো এই যে ধারা আছে এই ধারার যোগফল নির্ণয় করতে হবে। তো একটু খেয়াল করে দেখো তুমি এ না সেটা নাকি ব্যাক ক্লাস করব টাকা আইছো ক্লাস নেবে নাকি ভাই? ওরে না না ওটা বুঝছি ঠিক আছে একটু পরে আচ্ছা দেখো। তো তুমি যদি ক্যালকুলেটর নিয়েও হিসাব করো এটা তুমি হিসাব করে যোগফলটা বের করতে পারবে সবগুলা? বলো তোমাকে আমি একটা ক্যালকুলেটর দিলাম দিয়ে বললাম এই ধারাটা যোগ করে যোগফল করো পুরা অসীম সংখ্যক আছে যোগফল কি বের করতে পারবা? না না ভাইয়া। তাহলে আমরা যেটা করবো আমরা এমন একটা কিছুকে নিয়ে আসবো যেটা এই ধারার সাথে মিলে যায় সেখান থেকে বের করবো। ভালো করে বুঝবা। আচ্ছা এটার বিস্তৃতিটা একটু বলো তো। 1 plus nx nx plus n into n minus 1 is a 2 factorial x square. 2 factorial into x square plus এইভাবে চলতে থাকবে। নিচে হচ্ছে 3 factorial into x cube এরকম করে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে। এই ধারাটার বৈশিষ্ট্য একটু দেখো তো। এই ধারাটা 1 দিয়ে শুরু হয়। আমার যে বিস্তৃতিটা বের করতে বলছে সেটাও কত দিয়ে শুরু হয়? 1 দিয়ে শুরু হয়। যে ধারাটা যোগফল বের করতে বলছে সেটা 1 দিয়ে শুরু হয়। এই ধারাটায় পদ সংখ্যা হচ্ছে অসীম সংখ্যক। আমার যে ধারাটার যোগফল বের করতে বলছে সেই ধারাটার পদ অসীম সংখ্যক। এই ধারায় কি হয় একটা করে পদ যখন বাড়ে উপরেও একটা করে পদ বাড়ে। দেখো তো প্রথমে ছিল 1 তারপরে 1 এর সাথে n গুণ হয়েছে n এর সাথে আবার n - 1 গুণ হয়েছে n এর সাথে n - 1 তার সাথে n - 2 গুণ হয়েছে। এই ধারায় একটু খেয়াল করে দেখো তো উপরে 1 তারপরে 1 * 3 1 * 3 * 5 নিচে কি হচ্ছে এখানে 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 * 2 না 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 * 2 * 3 অর্থাৎ একটা করে পদ বাড়ার সাথে সাথে এখানে 1 ছিল উপরেও একটা পদ নিচেও একটা পদ এবার বাড়ার সাথে সাথে উপরেও একটা পদ গুণ হয়েছে নিচেও নতুন একটা পদ গুণ হয়েছে আবার বাড়ার সাথে উপরেও একটা পদ গুণ হয়েছে নিচে আর একটা নতুন পদ গুণ হয়েছে। এই ধারাটাতে কি সেই একই বৈশিষ্ট্য আছে কিনা মানে 1 plus x to the power n এর যে বৈশিষ্ট্য প্রত্যেকটা বৈশিষ্ট্য এই ধারার মধ্যে আছে কিনা দেখো তো। জি ভাইয়া। তাহলে আমরা যেটা করব আমরা এই অসীম ধারার ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে ধরে নিব 1 plus x to the power n এটা সমান এই ধারাটা ধরে নিব। ধরে নিয়ে লাভটা কি হলো? লাভ হচ্ছে কি দেখো এই ধারা আর এই ধারা দুইটা ধারা যখন সমান এই ধারা আমি যোগ করে মান বের করতে পারতেছিলাম না যেহেতু দুইটা সমান আমি যদি x এর মান আর n এর মান কোনোভাবে বের করে বসায় এটার মানটা বের করতে পারি তাহলে এটার মান যা এটার মান তো একই হবে নাকি যেহেতু দুইটা সমান। তার মানে আমার এখন টার্গেট হচ্ছে x এর মান আর n এর মান বের করে এখানে বসায় দেব এটার মান যা হবে এটার মান একই হবে। এবার আসো বলো এটার বিস্তৃতি কি হবে 1 plus nx n into n minus 1 by 2 factorial into x square plus এরকম করে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। আর এই পাশে 1 plus 1 by 3 1 into 3 divided by 3 into 6 এরকম করে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। দুই পাশ থেকে আমরা এখন লিখতে পারবো এরকম
1 তো দুই পাশে আছে, nx সমান কত লিখতে পারবো? দ্বিতীয় পদ সমান দ্বিতীয় পদ কত? 1/3। এটা এক নাম্বার ইকুয়েশন। আর দুই নাম্বার ইকুয়েশন হচ্ছে এটা, n into n minus 1 divided by 2 factorial into x square, এটা সমান তুমি লিখতে পারবা তৃতীয় পদ 1 into 3 divided by 3 into 6। দুইটা ইকুয়েশন পাইছো, দুইটা ইকুয়েশন সলভ করে n আর x এর মান বের হবে। এখন সলভ করার সিস্টেমটা দেখো, তোমার জন্য সুবিধা হবে এভাবে যদি সলভ করো। প্রথমে কেটে নাও, 3 আর 3 কাটবে, এই 2 আর এই 6 কাটবে, এখানে থাকবে তোমার 3, এখানে থাকবে কত? n into n minus 1 into x square, আর এখানে থাকবে 1/3। সিস্টেমটা হচ্ছে এরকম, তুমি তোমার মতো করে হিসাব করতে পারবা। সুবিধা হয় এরকম করে, দেখো এই যে x স্কয়ার আছে, এর একটা x তুমি এর সাথে দিয়ে দাও আর একটা x এর সাথে গুণ করে দাও, তাহলে এখানে আসবে nx, আর একটা x এর সাথে গুণ করে দিলে আসবে nx minus x equals to 1/3। কি লাভ হলো? তুমি nx এর মানটা জানো, nx এর মান 1/3, তাহলে এখানে 1/3 বসলো, এখানে 1/3 minus x equals to 1/3 আসলো। তাহলে দেখো 1/3 1/3 কেটে যাবে, 1/3 minus x সমান লেখা যাবে 1, তাহলে 1/3 minus 1 সমান x, তাহলে x এর মান আসবে তোমার 3 যদি লসাগু হয় 1 minus 3 অর্থাৎ -2/3 আসবে x এর মান। আর x এর মান যদি এখানে বসায় দাও, n এর মানটা বের হবে। x যদি -2/3 হয়, n into -2/3 equals to 1/3, তাহলে 3 আর 3 কেটে যায়, n এর মান হচ্ছে -1/2। অতএব এখানে আমি লিখতেছি লাস্ট লাইনটা, অতএব ধারার যোগফল n আর x এর মান আমি পাইছি, জাস্ট বসায় দিব, তাহলে 1 প্লাস x এর জায়গায় বসবে তোমার -2/3, n এর জায়গায় বসবে -1/2। সো এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে ধারার যোগফল। বুঝতে পারছো? দুইটা স্টেপ বলে দিচ্ছি আবার। প্রথমে 1 plus x to the power n সমান এই ধারাটা ধরে নিবা, দ্বিতীয় পদ সমান দ্বিতীয় পদ, তৃতীয় পদ সমান তৃতীয় পদ করে সলভ করলে চলে আসবে। আর একটা করে দিই, কোনটা করে নিবা? দেখো b c d, কোনটা করে নিবা? ভাই এখানে ধারার যোগফল এরকম করে রেখে দিয়ে অ্যানসার বললে হবে? এই যে এটা, হ্যাঁ। না এটা সলভ করো, সলভ করো, সমস্যা কি? 3 লসাগু, তাহলে কত আসবে তোমার? 3 minus 1 1, তাহলে এখানে কত আসবে? -1/2, তার মানে কত? তোমার এটা মানে কি লেখা যাবে? -1/2 মানে কি? 1 divided by 1/3 এর উপরে হাফ, এটা কি নাম? তাহলে 1 divided by 1/√3, তাহলে आंसर আসবে √3। आंसर কি আছে? √3 আছে, জি। হ্যাঁ ঠিক আছে, বা ক্যালকুলেটরে মান বসাই দিলে যা আছে সেটা করলে হবে, কোনো সমস্যা নেই। আমাকে একটু বলো, বি নাম্বার, সি নাম্বার আর ডি নাম্বার কোনটা করে নিবা? ভাইয়া ই নাম্বারটা ই নাম্বার করে দিব। আর সি নাম্বারটা করেন, সি নাম্বারটা করেন। সি নাম্বার, সি নাম্বার হচ্ছে এরকম যে 1 minus 1/5 plus 1 into 4 5 into 10। এই যে আজকে যে লেকচারটা করতেছো দ্বিতীয় চ্যাপ্টার থেকে, এর বাইরে তেমন একটা ম্যাথ হয় না। আজকে লেকচারের উপরে মোটামুটি বোর্ডে যে ম্যাথগুলো আছে এইটুকুর মধ্যে আসে। ধরে নিচ্ছি 1 plus x to the power n, এটা সমান আমার ধারাটা,
ইনফিনিটি পর্যন্ত চলবে। এটার বিস্তৃতি হচ্ছে ইনফিনিটি পর্যন্ত। বলো nx এর মান কত? -1/5 -1/5, এটা এক নম্বর ইকুয়েশন দেওয়া থাকলো। n into n minus 1 divided by 2 factorial into x square এর মান হচ্ছে 1 into 4 by 5 into 10। কাটাকাটি করে নিই। 4 দিয়ে 10 কে কাটলে এখানে হয় 2, এখানে হয় 5। এই তো। তাহলে এখানে আসবে n into n minus 1 into x square, এই 2 দিয়ে গুণ হবে 4 এর সাথে, এখানে 4 নিচে 25। তো বলছিলাম এই x কে দুইটার সাথে গুণ করে দিবা। একটা x আসবে এটার সাথে আর একটা x গুণ হবে এটার সাথে। এটাকে লিখে যায় nx into nx minus x। ভুল করো এখানে কি, এখানে এটার সাথে গুণ করো, এটার সাথে গুণ করো, এটা -1 রেখে দাও পরীক্ষার খাতায়। এবার nx এর মান আমরা জানি, nx এর মান হচ্ছে -1/5। -1/5 -1/5 minus x equals to 4/25। তাহলে এই যে 5 আর এই যে 25 কাটবে, এখানে হবে 5। ওই করি, এখানে করি। ভাই 4/25 কই থেকে আসলো? এই যে নিচে 2 দিয়ে এই 2 কে গুণ করে দিছি। ফ্যাক্টোরিয়াল হইল না কেন? ও ঠিক আছে। ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়ালের মান কত? 2 into 1। 2 into 1। 2, তাহলে ওই 2 দিয়ে এটাকে গুণ করে দিয়েছি 4 আর নিচে 25। ও তাহলে এই যে মাইনাস দিয়ে গুণ করো, এই মাইনাস দিয়ে ভিতরে গুণ করলে দুইটাই প্লাস হয়ে যাবে। তাহলে এরকম আসবে 1/5 প্লাস x ইকুয়ালস 4/5। তাহলে x সমান তোমার হবে 4/5 মাইনাস 1/5। লসাগু যদি হয় 5 তাহলে আসবে 4 মাইনাস 1। তাহলে x এর মান হবে তোমার 3/5। গেল। x এর মান এক নম্বরে বসিয়ে পাই। এক নাম্বার ছিল nx সমান -1/5, x এর মান 3/5, n into x এর মান হচ্ছে 3/5 আর এখানে -1/5, 5 আর 5 কাটে, n এর মান হচ্ছে -1/3। অতএব নিচে লিখবা ধারার যোগফল এখানে বসাই দিব 1 plus x to the power n এর জায়গায় 1 plus x to the power n ছিল, তাহলে 1 plus x এর মান জানি আমি 3/5 আর n এর মান হচ্ছে তোমার -1/3। এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা জায়গা নাই আমার এখানে। 5 plus 3 তার উপরে -1/3, তাহলে 8/5 এর উপরে -1/3 এভাবে রাখলে হবে। এইটুকু কি বুঝছো কিনা? হ্যাঁ ভাই, ক্লিয়ার। এবার দেখো, এই জিনিসটা আমি তখনই ধরে নিতে পারবো যখন ধারাটা 1 দিয়ে শুরু হবে, ইনফিনিটিতে শেষ হবে। এই তো ই নাম্বার ম্যাথটাতে দেখো ধারাটা কি অসীম ধারা নাকি সসীম ধারা? সসীম ধারা। এবার তাহলে ই নাম্বারটা করে আরেকবার আমাকে একটু বলো তো 1 plus x to the power n এর বিস্তৃতি কি হয়?
এরকম করে, সরি, যদি n এর মান পজিটিভ হয় তাহলে কোন পর্যন্ত যাবে? এই পর্যন্ত যাবে না? n এর মান যদি ধনাত্মক হয় তাহলে তো কোনো একটা জায়গায় শেষ হবে নাকি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি একটু যেটা চাই সেটা এই যে x লিখছো, এই x এর জায়গায় আমি একটু 1/5 বসাইতে চাই। x এর জায়গায় 1/5 বসাইতে চাই। তাহলে ডান পক্ষেও যেখানে যেখানে x আছে সেখানে সেখানে কত বসবে? 1/5। x এর জায়গায় বসবে 1/5, তার উপরে স্কয়ার n ইনটু এরকম করে চলতে 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 এখানে আসবে 1/5, x এর জায়গায় 1/5 তার উপরে n, তার মানে 1/5 টু দি পাওয়ার n। এটা আসবে কিনা? এইটুকুতে কোনো ভুল আছে কিনা বা কোনো কনফিউশন আছে কিনা? না। আচ্ছা, এবার 3 নাম্বার ম্যাথ দেখি আমরা কি আছে। 3 নাম্বার ম্যাথ আছে, প্রথমটা n/1 ফ্যাক্টোরিয়াল into 1/5 plus n into n minus 1/2 factorial into 1/5 তার উপরে স্কয়ার n into n minus 1 n minus 2/3 factorial into 1/5 তার উপরে কিউব, এরকম করে চলতেছে 1/5 টু দি পাওয়ার n পর্যন্ত। এই আছে কিনা দেখো তো। জি ভাইয়া। তাহলে এটার বিস্তৃতি নির্ণয় করতে হবে। দেখো তো এই ধারার সাথে এই ধারার চেহারাটা মিলে কিনা। এখানে কত আছে সামনে? 1। এখানে কি আছে? কি রে, কথা বলো না। না তো। এখানে সামনে আছে 1, তাহলে এখানে কি সেই 1 আছে? না। যদি একটা সামনে 1 হয় তাহলে আমি এটা লিখতে পারবো, পুরোটা হবে তখন এটা লিখতে পারবো। তাহলে আমি সামনে একটা 1 যোগ করতেছি, একটা 1 যোগ করে নিলাম। তাহলে এখানে n into 1/5 plus n into n minus 1/2 factorial into 1/5 তার উপরে স্কয়ার, এরকম করতে করতে 1/5 টু দি পাওয়ার n আসলো। যেহেতু একটা 1 যোগ করতেছি, লাস্টে একটা 1 বিয়োগ করে দিতে হবে। তাহলে বলো এই 1 থেকে শুরু করে 1/5 টু দি পাওয়ার n এটার সাথে হুবহু মিলে গেছে কিনা? তাহলে এটাকে আমি 1 plus 1/5 টু দি পাওয়ার n লিখতে পারবো। তারপরে কি আছে? একটা 1। তাহলে লসাগু কত? তাহলে 5 plus 1 6/5 টু দি পাওয়ার n minus 1, এটা আছে। ভাইয়া আরেকবার বুঝান তো। এইখান থেকে এই পর্যন্তটা এই ধারার সাথে মিলে কিনা দেখো তো। 1 1 n into 1/5 n into 1/5 n into n minus 1/2 factorial into 1/5 তার উপরে স্কয়ার, এর উপরে 1/5 টু দি পাওয়ার n। এটার সাথে হুবহু মিলে এটা। এই জায়গাটাকে তাহলে আমি লিখছি এই যে 1 plus 1/5 টু দি পাওয়ার n, লাস্টে একটা -1 আছে। তাহলে এখানে লসাগু করছি, লসাগু হচ্ছে 5 plus 1, উপরে হয় 5 plus 1 অর্থাৎ 6 6/5 টু দি পাওয়ার n minus 1, এটা আছে आंसर।